হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা বিএম রাইডার। আর আমি অমিত। তা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আগামী 2 সপ্তাহ ধরে আমরা একটা প্ল্যান করেছিলাম যে বাগদা সি বিচে আসবো এবং তার পাশে যে চাঁদিপুর সি বিচ আছে সেখানে আসবো। তা আজকে সকালবেলায় হট করে আমরা বেরিয়ে আসলাম। ভোরবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর মোটামুটি 12:30 একটা নাগাদ আমরা বাগদা সি বিচে পৌঁছে গেছি। আজকে সকালবেলায় ইন্ট্রো আমি দিইনি, কারণ ভেবেছিলাম আজকে শেষ থেকে শুরু করব এই ব্লগটা। তার জন্য এই শেষ থেকে কালকে সকালে শুরুটা তোমাদেরকে সবার সঙ্গে আমি দেখাবো। তা যাই হোক, এখানে আমি আসলাম আজকে সন্ধেবেলায়, এই রুমটা নিলাম। কালকে সকালবেলায় রুম ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কালকে মোটামুটি আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাব। ওখানে গিয়ে একটু পুজো দেবো, ঘুরবো। তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর এখন আমার এই ক্লিপিংটার পরেই মেন ভিডিও চালু হবে। তোমরা সেখান থেকে দেখা শুরু করো। আজকে সকাল 6টা থেকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি টোটাল চাঁদিপুর পর্যন্ত, সেই ভিডিওটা এখন তোমরা দেখো। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন চ্যানেলে আসবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ঠিক আছে? জয় বজরংবলী, জয় মা দুর্গা। আজকে আমাদের একটা ছোট্ট রাইড হবে। আমরা উড়িষ্যার দিকে যাচ্ছি, উড়িষ্যার বালাসোরে। আজকে আমরা 4জন যাচ্ছি, বাপিদার বন্ধু, আমি আর প্রবীর। তা বাপিদা আমার জন্য অলরেডি ওয়েট করছে, আর প্রবীর ওইদিকে মাইকেলনগরে ওয়েট করছে। চলো, মোটামুটি স্যার দাঁড়িয়ে আছে। কি হলো, কতক্ষণ? তা মোটামুটি আমরা গুগল ম্যাপ অনুযায়ী যেটা দেখলাম, এখান থেকে 260 কিলোমিটারের মতন বাগদা সি বিচ। মোটামুটি আজকে আমাদের যেটা প্ল্যান আছে, আমরা আজকে বাগদা সি বিচ যাবো। তারপরে ওখান থেকে কালকে চাঁদিপুর হয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হয়ে তারপরে আমরা ফিরবো। জয় মা জয়। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আজকে 4 তারিখ, সকাল 5টা 58 বাজে। তা আমরা 4জন মিলে এখন সোজা সমুদ্র সৈকত যাচ্ছি। তা চলো, আস্তে আস্তে করে তোমাদেরকে সবই ডিটেলসটা দেবো, সবটাই বলবো। মাইকেলনগর থেকে আমরা মোটামুটি এখন তোমার কোলাঘাট পর্যন্ত টানা যাব। তারপরে ওখানে দাঁড়াবো কিনা ডিসাইড করবো, কারণ অলরেডি একটু লেট হয়ে গেছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এখন বাঁকড়া মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দিল্লি রোড ধরবো, মানে আমাদের বেলগড়িয়া এক্সপ্রেসে ধরবো। ধরে সোজা দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে ন্যাশনাল হাইওয়ে 16টা ধরবো, ধরে সোজা কোলাঘাট। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিচ্ছি। এই টোটাল এই ব্রিজটা আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কানেক্ট হবে। এখান থেকে ভিউটা জাস্ট অসাম, দারুণ ভিউ, দারুণ। কালকে একটা ব্যাপক কাণ্ড করে ফেলেছি রাত্রিবেলায়। তা সারাদিন তো মোটামুটি টাইম পাইনি, রাত্রেবেলা একটু টাইম পেয়েছি চেন লুপিং করার জন্য। তা যা কাণ্ড করেছি তোমাদেরকে বললে তোমরা সবাই হাসবে। চেন লুপিং করতে গিয়ে আমি, চেন থাকে বাঁ দিকে আর ডিস্ক ব্রেক থাকে বা ডান দিকে। তা আমি কি করেছি, রাত্রেবেলায় ডিস্ক ব্রেকটাকে চেন ভেবে ওর মধ্যে লুপিং করা শুরু করে দিই। তা এখন মোটামুটি পেছনের ডিস্ক আমার সেরকম ধরছে না, ভালো করে মুছে মাছে নিয়ে এসছি। তা আস্তে আস্তে চালাতে চালাতে ঠিক হবে। আর এই ভোরবেলায় যে হালকা হালকা যে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে আর কি। মনটা পুরো বিন্দাস হয়ে যাচ্ছে। তা এই রাইডটা আমাদের মোটামুটি 15 দিন আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে আমাদের আরও 4 দিন আগে যাওয়ার কথা ছিল। তা আমার এক বন্ধু ছুটি পাইনি বলে আমরা যেতে পারিনি, তার জন্য আজকের ডেটটা আমরা নিলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার এই বাইকটা, মানে আমার বাবুমশাই পালসার N150, কদিন ধরে দেখছি এর তেল সার্ভিসটা অনেকটা চেপে গেছে। চেপে গেছে মানে সার্ভিসটা কম পাচ্ছি আর কি। এই পরশু দিনকে ফুল ট্যাঙ্ক করলাম, তাতে করে আমার সার্ভিস আসলো 38। তা প্রথম প্রথম যখন কিনেছিলাম গাড়িটা, তখন কিন্তু সার্ভিস ছিল মোটামুটি 45 থেকে 46 47 এরকম সার্ভিস। তা এখন সার্ভিস পাচ্ছি 38। কেন বুঝতে পারছি না, অথচ গাড়ির কিন্তু সার্ভিস করা আছে, গাড়ির মোবিল চেঞ্জ করা আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আছে, সবই করা আছে। তা তোমাদের যদি কারোর M150 গাড়ি থেকে থাকে, তাদেরও ওই সেম প্রবলেম হচ্ছে কিনা একটু জানিও। আমার 3 নম্বর সার্ভিস সামনে আছে, এখন 3 নম্বর সার্ভিস কমপ্লিট হয়নি। তো যাই হোক, যারা 4 হুইলার নিয়ে আসবে তারা বাঁ দিক থেকে সোজা চলে যাবে, কারণ এদিকে বাইক অ্যালাউ নেই। আর আমরা স্ট্রেট যাব, স্ট্রেট। এটা আমাদের বাইকের রাস্তা। সামনে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ আসছে,
দক্ষিণেশ্বর ব্রিজ পার করলেই ব্যাস সোজা মাট্টান মাট্টান। কথা বলতে বলতে গুটি গুটি পায়ে আমরা দক্ষিণেশ্বর ব্রিজে পৌঁছে গেলাম। এখানে মোটামুটি আসলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর মায়ের মন্দিরটা এইদিকে, দেখো মাকে একটু প্রণাম করে নিই। জয় মা, জয় মা ভবতারিণী। আমরা বাইকের রাস্তা ধরে টোলগেট পার করছি। বাইকের জন্য একেবারে সরু রাস্তা। যাই হোক, মোটামুটি পার করতে পারলেই হবে। আর আগামী ফোর হুইলার গাড়ি নিয়ে যখন আসবো তখন টোল দিয়েই যেতে হবে। এখানে সব মামারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হচ্ছে। শহরের কোলাহল থেকে আমরা এখন বাইরে যাচ্ছি, তাতে করে মনটা পুরো ফ্রুট করছে আর কি। যাই হোক, এই অ্যাপে একটা ওভারটেক করবো এখানে, কারণ এবার একটু গাড়িতে টান টান রাখতে হবে, নাহলে একটু লেট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে রাস্তা ফাঁকা হবে আর গাড়িতে টান না। মানে দুপাশটা কিরকম একেবারে গ্রিনিশ হয়ে গেল। তা এইদিকে আমরা চাষের জমি দেখতে পাচ্ছি অলরেডি, আর এইদিকে তো গাছগাছালি আছে। করেছিলাম তলা থেকে ঠিক এই জায়গাটা, আর সেলফি নেওয়ার জন্য এই জায়গাটা, সরি সেলফি না মানে পোর্ট্রেট ভিডিও ফটো নেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। এর ভেতরে গেলে খুব সুন্দর তোমরা ফটো তুলতে পারবে আর কি। আর তলা থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদীতে। মোটামুটি ভালোই জল আছে, কিন্তু আগের বার আমরা এইখানে এসেছিলাম আর ওই ব্রিজের ওইখানটায় গেছিলাম। এখন তো মনে হচ্ছে ব্রিজের ওখানটায় যাওয়া যাবে না, ওই যে ওই জায়গাটায় জঙ্গল হয়ে গেছে, এখন জঙ্গল হয়ে গেছে ওইখানটায়। দেখবা ভিডিও আছে তো চ্যানেলে, দেখে নেবা। উল্টুদা, আমি, বাপিদা, সুকান্ত, ওই যে ওইখানটাতে দারুণ জায়গা, দারুণ। ওখান থেকে যখন ট্রেনগুলো যায় না, হেভি লাগে দেখতে। ঘড়ি বলছে এখন 8টা বাজে, আর কিলোমিটার বলছে এখন 97.1 কিলোমিটার। বাড়ি থেকে এখনো পর্যন্ত আমাদের যাত্রা। আর আমরা কোলাঘাট পৌঁছে গেছি। নদীর উপরে কোলাঘাট ব্রিজের উপরে আছি। কোলাঘাটে ব্রেকফাস্টটা করে নিই, যে পেয়ে গেছে 8টা বেজে গেছি না। আমরা প্রতিবার যেই রেস্টুরেন্টে যাই, আজকেও আমরা সেটাই কোলাঘাটে নিউ তারামা হোটেলে ঢুকে গেছি। কারণ আমরা এদিকটাতে যখনই আসি না কেন, আমরা এখানটাতেই আসি। আর এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো পাওয়া যায়, আর এখানে রেটটাও রিজনেবল রেট। তা চলো যাই, ভেতরে যাই, তোমাদেরকেও দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি। আর ব্যাগটা এখানে থাক।
ওই বাবারে কোথায় গুঁতো খেলাম। বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসলো, লুচি ঘুগনি। আপাতত এখন এটাই আমরা খাই, খেয়ে টেস্টটা কেমন। আর এই যে প্রবীর ভাই, বাপিদা, এই আরেক দাদা, দাদা নাম কি জানি? সন্দীপ। সন্দীপ, আচ্ছা সন্দীপদা। সন্দীপদা তো অলরেডি চালু করে দিয়েছে। মোটামুটি খেয়ে দেখি, আগে খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি এখানের পুরি সবজি কীরকম টেস্ট। চলো। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন কোলাঘাট থেকে সোজা বালাসোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব ভালো ফাটাবাসের মধ্যে পড়ে গেছে, সবাই বলছে দীঘা চলো, আর আমি বলছি বাগদা সি বিচ চলো। তা মোটামুটি দুটো রাস্তার কানেক্টটা চলে এসছে। এই বাদিক দিয়ে সোজা গেলে দীঘা মন্দারমণি ঢুকে যাচ্ছে, আর আমরা স্টেট যাব বালাসোর। এটাই ফাইনাল ডিসিশন হলো আমাদের। আর দীঘা গেলে এই বাদিকটা গেলে দীঘা। আমরা আজকে দীঘা যাচ্ছি না, আমরা আজকে সোজা বালাসোরের দিকে যাচ্ছি। তাহলে লেটস গো। আমরা এখন মোটামুটি বাড়ি থেকে 135 কিলোমিটার দূরে চলে এসেছি। তা হঠাৎ বাপিদার মনে পড়েছে যে বাপিদার ধোয়ার কাগজটা গেলে ফেল হয়ে গেছে। তা এখন আমরা 4-5টা পেট্রোল পাম্প খুঁজে লাস্ট পেস আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসে ধোয়ার কাগজটা করাবো বাপিদার গাড়িতে। কি মানুষ ভাই, বেরানোর আগে পর্যন্ত ওর মনে নেই যে ওর ধোয়ার কাগজ নেই। আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পৌঁছে গিয়ে আরও অর্ধেক পশ্চিম ঘাটাল পাড়ি পার হয়ে গেলাম, তারপরে গিয়ে ওর মনে পড়লো যে ওর ধোয়ার কাগজ ফেল। ভাবা যায়? তা যাই হোক, চলো। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, যেটার নাম হলো ডেবরা টোল প্লাজা। আমরা অবশেষে 2 নম্বর টোল প্লাজা অতিক্রম করছি। এরপরে আর কটা টোল প্লাজা আছে আমাদের জানা নেই, কারণ খড়গপুর পর্যন্ত এর আগে বাইক নিয়ে এসেছি, তারপরে ওদিকে সোজা যাইনি। যত অবধি আমি শুনেছি 4টে মতন টোল প্লাজা আছে। 2 নম্বরটা আমরা কভারেজ করলাম, আরও 2টো বাকি আছে। আমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আজ থেকে প্রায় 12-13 বছর আগে ফার্স্ট বাইক নিয়ে দীঘা এসেছিল। তখন গুগল ম্যাপটা অত কিছু বুঝতাম না, লোকের কাছে শুনেছিল দীঘা এসেছিল। তখন আমার একটা পিকআপ গাড়ি ছিল। তা দীঘা আসতে গিয়ে কোলাঘাট পার করে সোজা আমরা এইখানে চলে এসেছিলাম। মানে কোলাঘাট থেকে এটা প্রায় 50-55 কিলোমিটার দূর। কোলাঘাট পার করে যে বাদিকে ঢুকে যেতে হবে, না ঢুকে সোজা আমরা এখানে চলে এসেছি। এবার এখানে এসে লোককে জিজ্ঞেস করছি দাদা দীঘা যাবো কোন দিকে? বলছে দীঘা তো এদিকে না, দীঘা তোমরা পেছনে আরো 50 কিলোমিটার রাস্তা ফেলে এসেছি। 50 কিলোমিটার আবার এখান থেকে গাড়ি ঘুরিয়ে 50 কিলোমিটার পেছনে গিয়ে কোলাঘাট গিয়ে আবার তারপরে কোলাঘাট থেকে বাদিকে টার্ন নিয়ে আমরা দীঘা পৌঁছাই। তা রেকর্ড 12 ঘন্টা লেগেছিল সময় টোটাল দীঘা যেতে। তাই আজকে আমার সেই কথাটা মনে পড়ে গেল এখানে আসার পরে, তাই তোমাদেরকে একটু বললাম ব্যাপারটা। কত সুন্দর ভিউ দেখো এখানে, দারুণ ভিউ, দারুণ দারুণ দারুণ। দিয়ে পুরো আম গাছ রোপণ করা,
মানে কি আম গাছ জানি না, কিন্তু এত সুন্দর লাগছে, সব একই সাইজের আম গাছ, মানে যখন লাগিয়েছিল তখন একসঙ্গে পুরো আম গাছগুলো লাগিয়েছিল। আর এদিকেও দেখো দেবদারু গাছ, ইউক্যালিপটাস গাছ, তার পেছনে ফাঁকা মাঠ, চাষ হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। মানে 1 বছরের রিফ্রেশমেন্ট আমার শরীরে পেয়ে গেল। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me up, let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face just to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. And now that I'm gone, yeah, I know there's no turning back. I'll take smoke, I'ma poke a hole through you, choking's overdue. Come at me and you won't get any older, dude. Crack your holder too. Heating up inside of me, blood so violently. Thanks for trying me. Now it's finally time to see how this rivalry becomes my dynasty. ডান দিকে বাঁ দিকে এত সুন্দর সুন্দর গাছের সারি, কি গাছ আমি জানি না, কিন্তু গাছগুলো অসাধারণ সুন্দর, হলুদ হলুদ ফুল হয়ে আছে গাছগুলোতে। আমরা মনে হচ্ছে এখনো পর্যন্ত বেঙ্গলের মধ্যেই আছি, কারণ এখানে সব বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি, এখনো অব্দি ওদির গাড়ি দেখতে পাইনি, তার মানে ওদিকে এখনো কিন্তু আমরা এন্ট্রি নিইনি। এই গাছের তলাতে যাচ্ছি আর একটা একদম ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, কেন জানি না, সিরিয়াস বলছি, মানে একদম ইচ্ছা কথা না, এই গাছের তলাতে যখনই যাচ্ছি তখনই দেখি ঠান্ডা লাগছে। মানে কি সুন্দর জায়গা, এখানকার যে ফ্রেশ অক্সিজেন, মানে শরীর ফরীর সব ঠিক হয়ে যাবে। আর আমি এই এখন গাছের তলাতেই যাচ্ছি, গাছের তলাতেই যাচ্ছি, আর তো একটা ঠান্ডা ঠান্ডা এসির মতন একটা ফিল হচ্ছিল, দারুণ দারুণ। কি জানি না, তবে নদীটা অসম্ভব সুন্দর লাগছে। কাকা এটা কি নদী কাকা? হ্যাঁ, তেলেগাই। আচ্ছা, এটা কি উড়িষ্যা না বেঙ্গল? এটা কি উড়িষ্যা না বেঙ্গল? এটা বেঙ্গল আছে না? আচ্ছা, এটা হচ্ছে কেলেঘাই, তাই তো? আচ্ছা, এটা এদিকে কোথায় যাচ্ছে নদী? আর উড়িষ্যা আর কত দূর এখান থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চললাম। তা শুনলে, এই নদীটার নাম হচ্ছে তেলেগাই। তেলেগাই তো বললো। উড়িষ্যা এখনো দেরি আছে, এরপরে করবে দাঁতন, করবে দাঁতনের পরে তারপরে উড়িষ্যা করবে। এখান থেকে তো রাস্তা দেখা যাচ্ছে আবার বিশাল বড় চওড়া রাস্তা, মানে এখানে যদি লেন হিসাবে ভাগ করা নেই, যদি লেন হিসাবে ভাগ করা থাকতো, এটা মোটামুটি 8 লেন রাস্তা, দারুণ, মানে রানওয়ে টাইপের। আমার মনে হচ্ছে এটা মানে রানওয়ের জন্যই মানে বানিয়েছে, এর জন্য এটাকে রানওয়ের জন্যই এটাকে এরকম বানিয়েছে, মানে আপৎকালীন সময় এখান থেকে যাতে যুদ্ধ বিমান যেন ওঠানামা করতে পারে। এখানে দেখো খুব সুন্দর একটা হ্রদ, দেখো কত সুন্দর হ্রদটা, বাহ। এইখানে রাস্তাটা আমার খুব ভালো লাগে, এরকম রাস্তা দারুণ দারুণ রাস্তা। এইখানে যত যাচ্ছি আমার তত বেশি ভালো লাগে, ভাষায় বলতে পারছি না যে আমার এতটা ভালো লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের 200 কিলোমিটার কমপ্লিট হলো আজকের রাইডের।
তা এখন মোটামুটি আমরা বালেশ্বর থেকে আরও ৭৯ কিলোমিটার দূরে আছি, আর আমরা এখন আছি রানীসরাইতে। আর ঘড়িতে এখন টাইম বলছে 12টা 10 হয়ে গেছে। তা আমরা মোটামুটি আস্তে আস্তে করে যাচ্ছি, খুব একটা তাড়াহুড়ো করছি না। আর এখানে রাস্তা যে এত সুন্দর রাস্তা, এখানে যদি আমি হাই স্পিডেও যাই তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রাস্তার মধ্যে ক্যামেরা লাগানো আছে, তাতে করে হাই স্পিড 60 করে স্পিড উঠলেই একেবারে কেস হয়েছে। ওর জন্য 60-র নিচেই আমি যাচ্ছি আস্তে আস্তে করে, কোনো অসুবিধা হচ্ছে না, রাস্তা খুব ভালো। আজকের দিনে আমরা প্রথম ডাইভারশন পেলাম। মানে আমাদের, তুমি দক্ষিণেশ্বর থেকে উঠে সোজা বাঁদিকে যদি আসো মুম্বাই রোড, আর ডান দিকে গেলে দিল্লি রোড। তা এই মুম্বাই রোড ওখান থেকে শুরু করে এখন অবধি মোটামুটি 180 কিলোমিটার ধরে আমরা আসলাম দক্ষিণেশ্বর থেকে, একটাও কোনো ডাইভারশন পাইনি। কিন্তু এটা যদি তুমি দিল্লির দিকে যেতে, তাহলে 180 কিলোমিটারে তোমার মোটামুটি 180খানা ডাইভারশন তোমাকে ঢুকতে হবে, মানে মিনিমাম 180খানা ডাইভারশন তুমি পেতে। তা এই দিকের রাস্তাটা তো খুবই ভালো, ডাইভারশন জাস্ট ফার্স্ট ডাইভারশন, জানি না আর সামনে পাবো কিনা। আর ওদিকে গেলে তো প্রচুর ডাইভারশন। অনেক দূর চলে এসেছি, আর মোটামুটি 70 কিলোমিটার বাকি আছে। তাই আমরা এখানে একটু গাছতলায় বিশ্রাম নেওয়ার জন্য একটু দাঁড়ালাম। জায়গাটার নাম হচ্ছে ধালহারা। তা অপূর্ব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা তোমাদের একটু সবাইকে ভিউটা দিয়ে দিই, সেগুলো শুধু লোকেশনটাও একটু শুধু দেখো। আর এই যে গাছতলায় যে দাঁড়িয়ে আছে, শুধু গাছটা আবার দেখো, কদম ফুল গাছ, দেখে মনে হচ্ছে দৈত্যাকারের নতুন গাছটা। দারুণ এনজয় করছি এখনও পর্যন্ত, রাইড পুরো মাখমের মতন হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। মোটামুটি আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা বালাসর পৌঁছে যাব বাগদা বিচে। তা এখানে মোটামুটি আর 5 মিনিট থাকবো, 5 মিনিট থেকে একটু রেস্ট নিয়ে কোমরটা একটু ঠিকঠাক করে তারপর আমরা আবার যাব। আর এই হচ্ছে রোড কন্ডিশন এখানে দেখো, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। তোমাদেরকে আমাদের বাহনকে দেখাই, দেখো আমার বাবু মশাইয়ের এই অবস্থা। লাগেজ মোটামুটি আমাদের সঙ্গে ভালোই আছে, 2-3টে করে ব্যাগ আছে। আর আমি পেছনে একটা টপ বক্স লাগিয়েছি ছোট, তাতে কিছু সামান আছে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের নায়ক বাপিদার গাড়িটাকে একবার দেখো, ওর গাড়িতেও লাগেজ ভর্তি করা, দেখো। তা দুটো গাড়ি মোটামুটি এখন অবধি বিন্দাস আসলো, কোনো অসুবিধা হয়নি। তা দেখা যাক সামনের রাস্তা আমরা কীরকম পাই। আর সামনে গিয়ে তোমাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি। তা এখন আমরা আগের দিকে আবার এগিয়ে মোটো ব্লগিং সেটাও গিয়ে আবার তারপরে দেখা হচ্ছে। চলো বাই। সামনে আমাদের বেঙ্গলের পুলিশ মামা দাঁড়িয়ে আছে। H60 চেন্নাই সোজা, পারাদ্বীপও সোজা, চেন্নাই 1526, পারাদ্বীপ 74, ভুবনেশ্বর 258 আর বালেশ্বর 59। তা আপাতত আমরা এখন বালেশ্বরের পর্যন্ত যাচ্ছি, নেক্সট কোনো সময় আবার আমরা পারাদ্বীপ কিংবা চেন্নাই পৌঁছতে পারি। আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 500 মিটার দূরে টোল প্লাজা। হ্যাঁ, এই টোল প্লাজাটার নাম হলো লাখমান্নাথ টোল প্লাজা। আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা, খুব পরিষ্কার টোল প্লাজা, ভালো। সুবর্ণরেখা রিভার, দারুণ দারুণ দারুণ। ও ওয়াও, এখানে না দাঁড়ালে একটু হয়, কিন্তু আমি দেখাবো কি করে, ভিডিওতে দেখাতে পারছি না। দারুণ রিভারটা, দারুণ। গুগল ম্যাপ দেখাচ্ছে এদিক থেকে আমাদেরকে বাঁ দিকে ঢোকার জন্য। তা এদিক থেকে আমরা বাঁ দিক তাহলে ঢুকেই যাই। বাঁ দিক ঢুকে আমাদেরকে
সামনে কাউকে জিজ্ঞেস করতে হবে, ধরেন গুগল ম্যাপের ভরসায় আর থাকা যাবে না। সামনে কাউকে জিজ্ঞেস করে তারপরে আমরা দিকে বেরাবো, কাকাদেরকে জিজ্ঞেস করি এই সাফারি বিচ। বাগদা বিচ এদিকে। আমরা এখন NH-16 ছেড়ে দিয়ে বাগদা বিচের ভেতরের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে আর 16 কিলোমিটার বাকি, 33 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে। তা বাগদা বিচ পৌঁছতে আমাদের তিনটে বেজে যাবে দেখা। তা যাই আগে বাগদা বিচের দিকে যাই, ওখানে কিছুটা সময় কাটাই, তারপরে ওই দিক থেকে আমরা চাঁদিপুর বিচের দিকে চলে আসি, এসে ওই দিকে এসে থাকবো। শুক্লাগিরি বাগদা সব বলতে এইদিকেই। এখানে লোকাল লোকের সঙ্গে কথা বললাম, তারা বললো। আর কিছু লোক তো জানেই না, বললো সেটা কোথায় জানে না। আর এখানে দুই দিকে দেখো ধানের জমিগুলো একবার শুরু আছে, দুদিকে ধান চাষ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। ओ भाई साहब क्या नजारा है, इधर देखो। এত ফাঁকা ফাঁকা জমি এখানে, আর ইধার দেখো পুরো সবুজ, পুরো গ্রিন হয়ে আছে, গ্রিন। আমরা যে সমুদ্র উপকূলে মোটামুটি চলে এসেছি, এখানকার ওয়েদার এবং এখানকার পরিবেশ দেখেই সেটা আমাদের আন্দাজ হয়ে যাচ্ছে। পুরো সমুদ্রের মতন ফিলিংস আসছে এখানে। রাস্তাঘাট, এখানকার মাঠ ঘাট সব দেখেই বোঝা যাচ্ছে যে আমরা সমুদ্র উপকূলে চলে এসেছি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি চাষ হচ্ছে। আর রাস্তাটা মধ্যে একটু অন্তরে বাম্পার, এত বাম্পার না দিলেও তো হতো। গ্রামের রাস্তা, যদি ফাঁকা, একটা দুটো করে বাড়ি ঘর, আর ওইদিকে সব চিংড়ি চাষ। দেখ কত চিংড়ি চাষ হচ্ছে ওইদিকে, প্রচুর চিংড়ি চাষ, প্রচুর চিংড়ির গন্ধ, পুরো জায়গা জুড়ে চিংড়ির গন্ধ। চিংড়ি সব দিকে চিংড়ির ভেরি, আর এই যে চিংড়ির সব গাড়ি, প্রতি বাড়ি বাড়িতে মনে হয় চিংড়ি মাছের ব্যবসা আছে, প্রতি বাড়িতে গাড়ি আছে চিংড়ি। আমাদের এখনো 7.1 কিলোমিটার বাকি, কিন্তু গাড়ি যেরকমভাবে চলছে এরকমভাবে গেলে তো প্রচুর সময় লাগবে। বাগদা বিচ কোথায়? কি বললো? চক্র পড়বে একটা। কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। এ অবিদা কি বললো, কিছু বুঝলে? মানে বুঝলাম যে আমরা যে রাস্তা যাচ্ছি, রাস্তাটা অন্তত ঠিকঠাক রাস্তা আছে, আমরা ভুলভাল রাস্তায় যাচ্ছি না, কিন্তু ভয়ঙ্কর লেভেলের খারাপ রাস্তা। এরকম যদি রাস্তার অবস্থা হয় তাহলে লোকে এখানে যাবে কি করে গাড়ি ঘোড়া নিয়ে? ভয়ঙ্কর লেভেলের খারাপ। আর সন্ধ্যাবেলার পরে তো মনে হচ্ছে এখান থেকে আসাটা একটু রিস্ক হয়ে যাবে। কেন দেখো সব দু করা ফাঁকা, চিংড়ি চাষ হচ্ছে, আর কিছু নেই। দেখো গর্ত, দেখো এই গর্ত। আমার লাইফে আমি এরকম ভাবে কোনোদিনও দেখিনি যে সারি সারি দিয়ে নিম গাছ লাগানো। দেখো এই যে বাদিক থেকে যে দেখতে পাচ্ছ এগুলো সব নিম গাছ, ডান দিকে দেখতে পাচ্ছ সব নিম গাছ। এর লজিকটা কি, আমি লজিকটাই বুঝতে পারছি না। এত নিম গাছ লাগানোর পেছনে কারণটা কি হতে পারে? এই সব যেখানে যা দেখতে পাচ্ছ এগুলো সব নিম গাছ। দেখো ভালো করে দেখো, আমি তো স্লো হচ্ছি, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো নিম পাতা, দেখো নিম গাছ, পুরোটাই নিম গাছ। তো বন্ধুরা চিংড়ি চাষ হচ্ছে সামনে দিয়ে, দেখো তোমাদেরকে সামনে দিয়ে দেখো। এটা এদিকে অক্সিজেন তৈরি হচ্ছে মোটরের সাহায্যে, এরকমভাবে এরা অক্সিজেন তৈরি করে তৈরির মধ্যে। এই দেখো এই আর একটা মেশিন লাগানো, দেখো দেখো এই আর একটা মেশিন লাগানো। বহুত রাস্তা, বহুত রাস্তা, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, দেখো কিরকম কিরকম সব রাস্তা ঘুরছে। এখানে তো কি বলবো, মানে বলার নেই, একটা কোনো খাওয়ার হোটেল ফোটেল কিছুই নেই। এবার বুঝলাম যে এই বিচ এত উন্নত না কেন, কমিউনিকেশন ভালো না এই বিচে। যাই হোক, সামনের রাস্তাটা তোমাদের জন্য অসাধারণ, আর কিছু বলার নেই। পুরো ফুল গ্রাম্য পরিবেশ। দাদু ওখানে চাষ করছে না, ছাগল চড়াচ্ছে, বুঝতে পারছি না, তবে জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। দেখো
পুরো ভিউটা দেখো, পুরো ভিউটা দেখো, এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত পুরো ভিউটা দেখো। আর মাঝখান থেকে এই হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে সোজা আমরা এখন যাচ্ছি। নিচের দিকে আগে যাই। ওয়াও, জীবনটা মনে হচ্ছে পুরো সার্থক হয়ে গেল। ওরে বাবা, এতে জল তো অনেক দূর চলে এসছে। সমুদ্র। বাহ, সবাই দেখো একবার, তোমাদের ভাই শেষমেশ বাগদা বীচ চলে আসলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। দাঁড়াও, আগে গাড়ি থেকে নামি, তারপরে তোমাদের পুরো বীচটা দেখাচ্ছি। চলো, তোমাদের ভাই ফাইনালি বিচে চলে আসলো। দেখো, এত কষ্ট করে ভোরবেলা বাড়ি থেকে 6টার সময় বেরিয়ে এখন বিকেল 4টে বাজে, তা এখন আমরা বিচের ধারে চলে এসেছি। এই বিচের আমরা এখন একটু জল স্পর্শ করবো। এখানে তো আর স্নান করতে পারবো না, কারণ এখানে আমরা হোটেল নিইনি। তা এখানে একটু জল স্পর্শ করবো, তোমাদেরকে পুরো লোকেশনটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপরে আমরা এখান থেকে যাব। দেখো, বন্ধুরা, তোমাদেরকে একটুখানি আমি এখন জলের ঢেউটাকে দেখাবো। এখানেও জলের ঢেউ মোটামুটি ভালোই আছে, আর জলের যে ঢেউয়ের যে আওয়াজটা অসাধারণ সুন্দর লাগছে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। চলো তোমরা একটু ঢেউটা দেখো সিনেমেটিক শটে।
বন্ধুরা, আমাদের বাগদা সি বিচ ঘোরা এখানেই কমপ্লিট হয়ে গেল। আর আমরা এখন এখান থেকে চাঁদিপুর বিচের দিকে যাব। আর চাঁদিপুর বিচের দিকে গিয়ে ওখানে আমরা আজকে একটা রুম নেব, কারণ ওখানে রুম না নিলে আমরা থাকবো কোথায় আজকে? এখানে থাকবো না, আমরা ওইখানে গিয়ে থাকবো। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। এখানে দেখা পুরো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা চাঁদিপুর বিচে যাই, ওখানে গিয়ে কিছু দেখা যায়, তাহলে দেখে তারপরে তোমাদের সঙ্গে আবার ক্যামেরাতে আসছি। চলো, টাটা। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me f***ed up. Let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll put it on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও দয়া করে প্লিজ। আগামী দিন আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসবে, অনেক মোটো ব্লগিংয়ের ভিডিও আসবে, ওয়েডিংয়ের উপর ভিডিও আসবে, প্রি ওয়েডিংয়ের উপর ভিডিও আসবে। তা অন্তত লাইকটা তোমরা সবাই করে দিও, এটুকুনি আশা রাখি তোমাদের কাছে। এই আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব, সেখান থেকে নতুন একটা এপিসোড করবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা চলো, কালকে সকালবেলা আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। তা চলো, বাই বাই, গুড নাইট। কালকে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।